شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওরে দৌড়ে সুন্দর চলে দৌড়ে মদিনা ওরে দৌড়ে সুন্দর চলে দৌড়ে মদিনা এই জামাতের সালাম খানি পৌঁছাই দিও سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله তুমি রহম করো নসিব করো মদিনা তুমি রহম করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله أي ما في قلبي غير الله بل حسبي ربي جل الله أي ما في قلبي غير الله غير نور محمد صلى الله نور محمد صلى الله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا কেন মমিন প্রেম পেলা মরার আগে মরণ বালা কেন মমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে বুঝবে তোমার মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা নপিয়ে দরাত আসিলাই সেজদায় পড়ে কান্দিলাই নপিয়ে দরাত আসিলাই সেজদায় পড়ে কান্দিলাই আরে উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে ছোটর বানিব বাসাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন মোহব্বতে একটু ইসমাদা জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খৈরাত পার হবে তোর ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খৈরাত পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 আশহরের ময়দানে নবী ছাড়া উপায় নাই হাশরের ময়দানে নবী বিনা উপায় নাই সেদিন তোমার কে করাবে সেদিন তোমার কে করাবে ফুল সিরাতের ফুল আখিরাত পার হবে তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খৈরাত পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 যদি কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ যদি কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমার কে করাবে সেই দিন তোমার কে করাবে ফুল সিরাতের ফুল আখিরাত পার হবে তুই ফুল সিরাতের ফুল আখিরাত পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খৈরাত পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আমরা উম্মত গুনাহগার ডাকি নবী বারে বার আমরা উম্মত গুনাহগার ডাকি নবী বারে বার দয়া করে তোরাইও হাসরের মাঝার সেদিন তো পার হবে রে ফৌসিরাতের কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেরাতে পার হবে তুই ফৌসিরাতের কোল মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতক্ষণ জিকির করলাম, এই জিকির গুলো আমরা কার পড়লাম? আল্লাহ জিকির করলাম। আল্লাহ জিকির করলে কেমন লাভ হয়, কেমন ফায়দা হয়, কেমন ফজিলত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির গুলা ধারণ না করেছো, কলবের মধ্যে জিকির গুলাকে যতক্ষণ পর্যন্ত না বসাইছো, ততক্ষণ পর্যন্ত এই কলবের ময়লা গুলা কোনদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আল্লাহর জিকির থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অনেক সময় আমরা জিকির করলে অনেকের জবান বন্ধ থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলবটাকে যদি জিন্দা করতে চাও, এই কলবটাকে যদি পরিষ্কার করতে চাও, তাজা রাখতে চাও, তাহলে সদা সর্বদা আমি আল্লাহ জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত তোমরা যখন গুনাহ করো তখন এই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। সেটা কিসের দাগ? সেটা কিন্তু গুনার দাগ পড়ে যায়। যখন এই গুনার দাগটা পড়ে যায় তখন এই কলবটা জঙ্গার হয়ে যায়, ময়লা পড়ে যায়। যেমনি ভাবে লোহা জাতীয় জিনিস আমরা যখন ঘরের মধ্যে আইনা, বাসার মধ্যে আইনা আমরা রাখি, যখন জঙ্গাল পড়ে যায় তখন এটা আমরা গুরুত্ব দেই না, এটাকে আমরা ফেলে দেই। যতই দামি হোক আমরা কিন্তু ফেলে দেই। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী বলেন, এই কলবটা যখন গুনাহ করতে করতে জঙ্গাল পড়ে যায় তখন বান্দা আল্লাহর প্রেম থেকে, মায়া থেকে, মহব্বত থেকে বান্দা অনেক দূরে চলে যায়। ঠিক কিনা বলেন? তো বান্দা যখন আল্লাহর প্রেম থেকে, আল্লাহর মহব্বত থেকে অনেক দূরে চলে যায়, বান্দা কিন্তু তখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দায় কোনো রাস্তা খুঁজে পায় না। আল্লাহর নবী বলেন, যখন একটা গুনাহ করে আমার উম্মত তখন কলবের মধ্যে একটা দাগ পড়ে, যখন দুইটা গুনাহ করো তখন দুইটা দাগ পড়ে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দাগটা কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী বলেন, তোমরা যখন আল্লাহর জিকিরগুলা এই কলবের মধ্যে ধারণ করে ফেলবে তখনই এই কলবটা আল্লাহ আল্লাহ নামে জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন এই কলবটা আল্লাহ আল্লাহ নামে জিন্দা হয়ে যায় তখন দেখবে জিকির করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, রোজা রাখতেও ভালো লাগে, কোরআন সুন্নাহর মাহফিলে বইতেও ভালো লাগে, মিলাদ কিয়াস করতেও ভালো লাগে, কারণ আপনার কলবটা আল্লাহ নামে জিন্দা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করে, জিকিরের মধ্যে যখন মাশগুল হয়ে যায় তখন আল্লাহর আরশের মধ্যে একটা নূরের কুটি তরতর তরতর করে কাঁপতে থাকে। বান্দার জিকিরের প্রেমে
বান্দার জিকিরের জন্য আল্লাহ আরশের মধ্যে ধরে কুটিতে চর্চর করে কাঁপতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে নূরের কুঠি, তুমি এইভাবে তর করে কাঁপতেছো কেন? কাঁপার কারণটা কি? ওই নূরের কুঠি ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, দেখো দুনিয়ার জমিনের মধ্যে, আকাশের নিচে জমিনের উপরে তোমার গুনাহগার বান্দা তোমার নামে জিকির করতেছে, তোমার নামে কাফিল্লা হয়ে গেছে, তোমার নামে জিকির করতেছে, মধুর সুরে জিকির করতেছে। আল্লাহ আমার বড় ভালো লাগে, যার কারণে আমি নাচতে থাকি। আল্লাহ বলেন, নূরের কুঠি, তুমি আর কাঁদবে না, তোমার কাবা গোলা তুমি বন্ধ করে দাও। তখন ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত তোমার এই গুনাহগার বান্দাকে তুমি মাফ না করে দিছ, ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুঠির কাঁপা বন্ধ হবে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূরের কুঠি, তুমি মনে করেছো বান্দার জিকির থেকে তোমার একাইকে ভালো লাগে? না না না, আমি আল্লাহরে ভালো লাগে, আমি আল্লাহরে বড় আনন্দ লাগে। আমার গুনাহগার বান্দা যখন আমার নামে জিকির করে, আরে বান্দারে নূরের কুঠি, তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রাখিয়া আমার গুনাহগার বান্দাকে এই মুহূর্তে আমি আল্লাহর জিকিরের কারণে বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর নামে আরো বলেন, বান্দা যখন আল্লাহর নামে যখন জিকির করতে থাকে, যে রাস্তা দিয়ে আল্লাহর নামে জিকির পরে পরে হেঁটে হেঁটে যায়, আর আল্লাহ নামে জিকির পরে পরে যায়, কিয়ামতের ময়দানে ওই গুনাহগার বান্দার জন্য ওই রাস্তা বান্দার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন তোমরা আল্লাহর নামে জিকির করো, আমরা তো অযথা বইয়া সময় কাটাই, সময় নষ্ট করি, অযথা দুনিয়াদারি কাজ কর্ম ছাড়া দুনিয়াদারি গল্পের মধ্যে আমরা লিপ্ত থাকি। আমরা যদি বুঝতাম দুনিয়াটা অল্প দিনের জন্য মুসাফিরের হালতে দুনিয়ার মধ্যে এসেছি, আবার কিন্তু চলে যাইতে হবে, এই ভয়টা যদি আমরা অন্তরের মধ্যে আমরা রাখতাম, তাহলে আমরা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দিতাম না। এই ভয়টা যদি আমরা অন্তরে ঢুকাইতাম, তাহলে আল্লাহর জিকির থেকে আমরা দূরে থাকতাম না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন আল্লাহর জিকিরের মধ্যে তুমি ফানা ফিল্লা হয়ে যাও, এই জিকির যখন জিকিরের কারণে যখন ফানা ফিল্লা, আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মরা গাছের মধ্যে চাকরি দিলে যেইভাবে পাতাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে, আল্লাহর জিকির করলে বান্দার আমলনামা থেকে ওই মরা পাতার মতো গুনাহগুলো ঝরে থাকে। শুধু তাই না, জিকিরের আরেকটু ফজিলত বলে দেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে তার কলবের মধ্যে ধারণ করে ফেলবে, জিকির গুলো অন্তরের মধ্যে গেতে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির গুলা ধারণ করে ফেলবে, জিকির গুলা পড়তে থাকবে বান্দা, এই জিকিরের কারণে তোমার কলবটা পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, এই জিকিরের কারণে বান্দার অন্তরের চোখ করে যায়, বান্দার অন্তরের চোখ খুলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওই বান্দার ভিতরের চোখ দিয়া, অন্তরের চোখ দিয়া 7 আসমান 7 জমিন দেখতে পারে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহ ওই বান্দা আছে, এদের কিন্তু একজন ওলির স্মরণে মাহফিল আয়োজন করা হয়েছে, মিলন শাহ রহমতুল্লাহি আলাইহির স্মরণে মাহফিল করা হয়েছে। আল্লাহর ওলিরা কেমন ভাবে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলিরা সদা সর্বদা তার সারাটা জিন্দগি আল্লাহর নামে বিলিয়ে দিয়েছে।
রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহর ওলিরা ঘুম থেকে চুপি 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 ঘুম থেকে উঠে যায়, উঠিয়া ঠান্ডা পানি দিয়ে তারা এমন ভাবে ওযু বানায়। আর আমরা যখন ঠান্ডার সময় ওযু বানাই আমরা গরম পানি খুঁজি, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মন চায় না, আমরা গরম পানি খুঁজি ওযু করার জন্য। কিন্তু আল্লাহর ওলিরা তো গরম পানি চায় না, আল্লাহর ওলিরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে। ওযু বানাইয়া চুপে চুপে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিল। গভীর রজনীতে 2 রাকাত নামাজ আদায় করিয়া গভীর রজনীতে নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর জিকির গুলা করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ বলেন যে বান্দা গভীর রজনীতে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানির বিনিময়ে বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর জিকির ছাড়া তারা সবাই সর্বদা দেখবেন চুপে চুপে একা একা বসে থাকে, কিন্তু তারা কলবে কলবে আল্লাহর জিকির মারে, কলবে কলবে আল্লাহর জিকির গুলা পড়ে, কিন্তু আমরা বুঝতে পারি না। যেই বান্দা আল্লাহর রঙে তার জীবনটাকে সাজিয়ে ফেলে, আল্লাহ বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলে বান্দা তুমি আমার রঙে তোমার জীবনটাকে রাঙাও, তুমি আমার প্রেমে তোমার জীবনটাকে সাজাও। আমি আল্লাহর প্রেমে যখন তুমি তোমার জীবনটাকে সাজাই নিবা, বান্দা দেখবে তোমার এই হাতের কোনো দাম নাই, বটির কোনো দাম নাই, চোখের কোনো দাম নাই। আমি আল্লাহ ওই বান্দার ভিতরের চোখ খুলে দেয়, ওই ভিতরের চোখ দিয়া ওই আমার প্রেমিক বান্দা 7 আসমান 7 জমিন পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। এটাই প্রেমের খেলা, আল্লাহর ওলিদের খেলা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে প্রেমের কানেকশন না লাগাইছো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে খারাপ চিল্লা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না। এবারে আল্লাহর ওলির কেমন দাম, কেমন মর্যাদা, কেমন কায়দা। আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, তারা যেই জবান দিয়ে কথা বলে এটা কিন্তু তাদের জবান না, তাদের জবান না। তারা যেই জবান দিয়ে কথা বলে এটা তাদের জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হক্কানি আল্লাহর ওলিরা কোনো কিছু জবান দিয়ে উচ্চারণ করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা যেই হাত দিয়ে তাদের যে হাতগুলো আছে এই হাতটা কিন্তু সাধারণ হাত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু যারা হয়েছে, আমার ওলি যারা হয়েছে, এই হাত দিয়ে যদি কাউকে হাত বুলাইয়া দেয়, এই হাত দিয়ে যদি কোনো তারা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তার হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ওলিদের দরবার আমরা সুহবতে যখন আমরা যাই তখন আল্লাহর ওলিরা যখন আমাদের উপর হাতটা বুলাইয়া দেয় তখন মনে হয় পৃথিবীর সব শান্তি অন্তরের মধ্যে চলে এসেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তো কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মহান মাওলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর দয়া পেতে চাও, তাহলে তোমরা মুহসিনদের কাছে চলে যাও। এক কথায় আল্লাহর ওলিদের কাছে চলে যাও। আল্লাহর ওলিদের কাছে যদি কিছু সময় যদি বসতে পারবে তাহলে তাদের কাছে আমি আল্লাহর রহমত পেয়ে যাইবা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ।
আয় বড় ফিরাবুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় ফিরাবুল কাদের জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালেম মুসা জঙ্গি তোমারই হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতিমা উম্মুল খায়ের মা ফাতিমা তোমারই জানালি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় ফিরাবুল কাদের আয় বড় ফিরাবুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় ফিরাবুল কাদের মারহাবা হক্কানি আল্লাহর ওলিগণ এমন ভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন ভাবে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই দিয়েছে যার নামের কথা শুনলে পরে আগুন পর্যন্ত ফানি হয়ে যায় কথা বলে ঠিক কিনা শুধু তাই না যে আল্লাহর অলির দরবারে সূরা পর্যন্ত গেলে আল্লাহর অলি হয়ে যায় সূরা কাছে শুরু হতো আমার রাস্তা পাকে দরবারে শেষ পর্যন্ত আল্লাহর অলি হয়ে আসছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার বন্ধুরা আমার আল্লাহর ওলিদের কেরামত আল্লাহর ওলিদের কথা যদি বলতে যাই কোনদিন বলা শেষ হবে না আল্লাহর ওলিদের জীবন থেকে আল্লাহর ওলির আলোচনা করি আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আলোচনা আমরা অনেকবার শুনেছি অনেক জায়গায় আমরা শুনেছি কিন্তু আমার কাছ থেকে কিছু শুনে নেন কারণ একক বক্তার এক সুর একক ফুলের একক গ্রাম কার কাছে কোন গ্রাম ভালো লাগে কেউ জানে না একদিন প্রত্যেক বক্তাদের কাছ থেকে আল্লাহর ওলিদের জীবনী শুনবেন আল্লাহর ওলিদের জীবনী শুনলে ঈমান তাজা হয় আল্লাহর ওলিদের জীবনী শুনলে কলব মুর্দা কলব জিন্দা হয় আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিভাবে আল্লাহর ওলি হইলেন উনি সাধারণ ওলি না উনি চিশতিয়া তরিকার একজন ওলি যেমন তেমন ওলি না উনি কিন্তু গরম ওলি চিশতিয়া তরিকার মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ওলি উনি কিভাবে ওলি হইলেন আমার নবীজি তাদের জন্য দোয়া করেছেন আমার নবীজির মহব্বতে তারা ওলি হয়ে গেছে নবীজির মহব্বত ছাড়া কোনদিন কেউ আল্লাহর ওলি হতে পারবে না আমার আপনার নবী রাহমাতুল আলামিন নবীজি খাজা মাইনুদ্দিনকে ডাক দিয়ে বললেন ও মাইনুদ্দিন যাও 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 তোমাকে এমন একটা জায়গার মধ্যে আমি পাঠিয়ে দিব ওই মাইনুদ্দিনের নাম কিন্তু হাসান নাম ছিল পরে কিন্তু মাইনুদ্দিন নাম আমার নবীজি প্রকাশ করে দিয়ে দিলেন আল্লাহ নবী আমার নবী ডাক দিয়ে বললেন যাও 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 তোমাকে এমন একটা জায়গার মধ্যে পাঠিয়ে দিব যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই যেই জায়গার মধ্যে রাসূলের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই ওই জায়গার মধ্যে শুধু ইহুদি খ্রিস্টান ইসলাম বলতে কোনো কিছুই বোঝে না ওই জায়গার মধ্যে তুমি যাইবা এই জায়গাটার নাম হয়েছে হিন্দুস্তান ওই হিন্দুস্তানের মধ্যে তুমি যাইবে যাইয়া আল্লাহর নাম প্রচার করবা তোমার নবীজির নাম প্রচার করবা ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ নবীজি ও
তবে মায়ের নবীজি আমি তো ওই জায়গার মধ্যে যাব, আমার মধ্যে তো তেমন কোনো ইলম নাই, আমল নাই, আমি চাই কিভাবে আল্লাহর নাম প্রচার করব। তারা যদি কোনো আক্রমণ করে, আবার নবী দিয়ে বলেন গো মাইনুদ্দিন, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, ওই জায়গার মধ্যে তুমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইবা, আল্লাহর নাম প্রচার করার জন্য, তোমার নবীর নাম প্রচার করার জন্য। আমি নবীজির দোয়া তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন তুমি যাও, আমি নবীজির দোয়া তোমার সঙ্গে আছে, তুমি কোনো টেনশন করিও না। আবার বলেন তো, নবীজির দোয়া যদি নবীজির উম্মতের সঙ্গে থাকে, তাহলে ওই ব্যক্তির কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এজন্য মাঝে মধ্যে বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গায় আমি কোথাও দেখি না, এত সুন্দর জায়গায় আমি কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক গুনাহ আছে না নাই? আমরা জীবনে গুনাহ আছে, আছে। এজন্য বলি আমাদের জীবনে অনেক গুনাহ, তাই তো হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর বলে মারহাবা। আবার নবী দিয়ে বললেন যাও যাও তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও। ওই ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়ে বলল হুজুর আমি তো যাবো, কি নিয়ে যাব, আমার কাছে তো নেওয়ার মতো কোনো কিছুই নাই। আল্লাহ নবী বললেন তোমাকে আমি দুইটা অস্ত্র দিয়ে দেব, ওই দুইটা অস্ত্র নিয়ে যাইয়া। এক নম্বর অস্ত্র হয়েছে আল্লাহ, এক নম্বর অস্ত্র হয়েছে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন। দুই নম্বর অস্ত্র হয়েছে তোমার নবীর হাদিস। সুবহানাল্লাহ। ওই দুইটা অস্ত্র নিয়ে তুমি হিন্দুস্তানে যাইবা। যখন আল্লাহর ওলি হিন্দুস্তানের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে গো একটা ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর নামে তানাতিল্লাহ হয়ে গেছে। ওই বাড়ির লোকেরা, ওই বাড়ির পশু পাখিরা পর্যন্ত জিকিরের আওয়াজ শুনে স্তব্ধ হয়ে গেলেন, পশু পাখিরা পর্যন্ত চুপ হয়ে গেলেন, গরু ছাগলরা পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। হঠাৎ করে ওই বাসার কর্মচারী চলে আসছে। ওই বাসার কর্মচারী এসে দেখতেছে এই ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা একজন ব্যক্তি এমন মধুর সুরে কি যেন করতেছে। ওই মধুর সুর শুনিয়া গরু ছাগল পশু পাখি পর্যন্ত চুপ হয়ে গেল। এমন অবস্থা রাখালটা পর্যন্ত, ওই বাড়ির রাখাল পর্যন্ত ওই ব্যক্তির জিকির গুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনল। এমন অবস্থা ওই রাখাল বাড়িতে দৌড়াইয়া চলে গেল। দিয়া বলল মালিক তাকে দেখো আমাদের বাড়ির মধ্যে কে এসেছে, আমাদের ঘরের কোণার মধ্যে বৈশা এমন মধুর সুরে কি যেন করতেছে। এমন সুর কোনোদিন আমরা শুনি নাই, কোনোদিন আমরা দেখিও নাই। এত সুন্দর একজন ব্যক্তি এসেছে। ওই ব্যক্তি মধুর সুর শুনিয়া আমাদের গরু ছাগল পর্যন্ত পশু পাখি পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন, সব চুপচাপ রয়ে গেলেন, কোনো কিছু খাইতেছে না, গাছ পানির মধ্যে মুখ দিতেছে না। আপনি আসেন আইসা দেখেন
এমত অবস্থায় ওই বাসার মালিক যখন চলে আসলো, আইসে বাসার মালিক তাকে দেখতেছে, এমন মধুর সুরে জিগির করতেছে, মালিক স্তব্ধ হয়ে গেল। ওই তুমি কে, তোমার পরিচয়টা কি জানতে চাই? এত মধুর সুর তো আমরা এলাকার মধ্যে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মানুষ আমার এলাকার মধ্যে কোনোদিন আসে নাই, তুমি কোথায় থেকে আসছো, তোমার পরিচয়টাকে জানতে চাই। ওই লোক দিয়া বলে, না আমি কেউ না, আমি হইলাম দয়াল নবীজির গোলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর বলছে, কত সুন্দর একটা শান বলছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবে মদিনা, ওই মদিনা কামড়ার নবী উম্মতের মায়া। তোরা কে কে যাবে মদিনা, ওই মদিনা কামড়ার নবী উম্মতের মায়া। আশিক যারা শুনতে পায়, আশিক যারা শুনতে পায় নবীর নিরালায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া নবী, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আওয়াজ দিয়ে বলে মারহাবা। নবীর গোলাম হতে পারলে, নবীর আশিক হতে পারলে, নবীর প্রেমিক যদি হতে পারি, তাহলে কোনো চিন্তা আসেনি, কোনো চিন্তা নাই। ওই যুবকটা যখন যায় খেয়ে বললো, আমি আর খেও না, আমি বললাম নবীজির গোলাম। ওই মালিক দিয়ে বললো, তোমার নবীকে গো আমরা তো চিনি না, আমরা তো জানি না, তোমার নবী আমরা চিনি না, আর তুমি যেই মধুর সে কি যেন গুনগুন গুনগুন করে গাইতেছো, তোমার এই গুনগুনের আওয়াজে, এই মধুর সুরের কারণে সবাই পাগল পারা হয়ে গেল, আমাদের পশু পাখিরা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। না না না, তোমাকে এই জায়গার মধ্যে রাখা যাবে না, যাও যাও যাও, তুমি আমার বার থেকে বের হয়ে যাও। যখন তোমার দিয়ে বার থেকে বের করে দিয়ে দিল, ওই ইন্দিন টাইমে ওই আল্লাহর ওলি রাস্তার মধ্যে যাইয়া গুনগুন গুনগুন সুরে আবার মধুর সুরে গান গাইতেছে, আবার মধুর সুরে গান গাইতেছে, মধুর সুরে গান গায় আর দয়াল নবীজিকে ডাকতেছে। আমার নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, দয়াল নবী গো, এমন এক জায়গার মধ্যে আমাকে দেখাইলা, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, রাসূলের নাম নেওয়ার মতো কেউ নাই,
আল্লাহ বলতে কেউ কেউ চিনে না, নবী বলতে কেউই চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া নিয়ে যেহেতু আমি এসেছি, অবশ্যই অবশ্যই আল্লাহর দ্বীনের দাওয়াত আমি প্রচার করে সুবহানাল্লাহ। যেই মাত্র রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে আবার যখন মধুর সুরে গুনগুন সুরে যখন গান গাইতেছে, কত তাকাইয়া দেখতেছে রাস্তার মধ্যে কিছু অগ্নি পূজারীরা, আগুন পূজারীরা, তারা আগুনের পূজা করতেছে আর কাট্টা মশকারি করতেছে। ওই জায়গার মধ্যে আল্লাহর ওলি চলে গেলে দিয়ে বলো, কে গো তোমরা, কে তোমরা এই জায়গার মধ্যে কি করতেছো? ওই অগ্নি পূজারীরা বলে, দেখতেই তো পারতেছ আমরা আগুনের পূজা করতেছি। আল্লাহর ওলি বলেন, তোমরা আগুনের পূজা কিসের জন্য করতেছো? ওই অগ্নি পূজারীরা ডাক দিয়ে বলল, আমরা আগুনের পূজার জন্যই করি, কারণ আগুনকে আমরা ভালোবাসতেছি, মহব্বত করতেছি, কারণ আমরা মৃত্যুর পরে তো আমাদেরকে আগুন দিয়ে জ্বালাইয়া দিবে, আর এই আগুনকে যদি আমরা পূজা করি তাহলে মৃত্যুর পরে আগুন আমাদেরকে জ্বালাইবে না, যার কারণে আগুনের পূজা করতেছি। ওই লোকটা ডাক দিয়ে বলল, কে গো, কে তোমার পরিচয় কি জানতে চাই? তুমি কোথায় থেকে এসেছো আর তুমি কে, তুমি কিসের পূজা করো? ওই তোমরা হইলে আগুন অগ্নি পূজারী, তোমরা আগুনের পূজা করো, আর আমি পূজা করি আমার মাওলার। জোরে বলি সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীর ডাক দিয়ে বলল, তুমি আগুনের পূজা করতেছো? ওই অগ্নি পূজারীর ডাক দিয়ে বলল, তুমি যেই মাওলার পূজা করো ওই মাওলার আগুন থেকে তোমরা তুমি বাঁচতে পারবেনি। ওই কোন আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, আমি যেই মাওলার পূজা করি, যে আল্লাহর জিকির গুলা করি, ওই আল্লাহর জিকিরের কারণে আল্লাহর প্রেমিক হতে পারলে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই অগ্নি পূজারীরা বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন আল্লাহর গোলামি করো তাহলে আমরা যে ওই আগুনের পূজা করতেছি, আগুন ওই তো আমাদেরকে বাঁচাইবে। আল্লাহ বলল, তাহলে তোমাদেরকে যদি আগুন বাঁচাইয়া থাকে তাহলে তোমাদেরকে একটা পরীক্ষা করার দরকার। তোমরা ওই আগুনের মধ্যে লাভ দিতে পারবাইনি অথবা হাত দিতে পারবাইনি, তোমরা যে আগুনের পূজাটা করো কি তোমরা আগুন তোমাদেরকে বাঁচাইনি? ওই যুবকরা ডাক দিয়া বলল, অবশ্যই আগুনে আমাদেরকে বাঁচাইবে, তাহলে তুমি হাত দাও তো। তখন ওই অগ্নি পূজারীরা একজন একজন করে আগুনের মধ্যে যেইভাবে হাতটা দিয়েছে, সাথে সাথে ওই আগুন তাদেরকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার বুঝেননি, মানে আগুনে তাদেরকে স্পষ্ট করে ফেলছে। একজন আরেকজনকে ডাকিয়ে বলতেছে, এই আগুনকে আমরা পূজা করতেছি, এই আগুনকে আমরা এত ভালোবাসতেছি, আগুনে আমরা এখনই ফুরাইতেছে, না না, তাহলে তো এই আগুনটা ছাড়া যাবে না, মৃত্যুর পরে তো আমাদেরকে জ্বালাইয়া চলবে। তাহলে ওনাকে একটা পরীক্ষা কইরা দেখি। ওনাকে ডাক দিয়ে বললো, তুমি যে আল্লাহ ইবাদত করতেছো, পূজা করতেছো, ওই আল্লাহকে তোমাকে বাঁচাইতে পারবে না, তুমি এখানের মধ্যে হাত করতো। যখন এইভাবে যখন হাতটা দিয়ে দিল আল্লাহর ওলি, হাতটা দেওয়ার পরে ওনার হাত আগুনে স্পষ্ট করে নাই। ওরা বললো, হাত না, তুমি আগুনের মধ্যে লাভ করো, যদি আগুনের মধ্যে লাভ দিতে পারো তাহলে বুঝবো যে তোমাকে আগুন স্পষ্ট করে দেয় না। আল্লাহ বলি লাভ দিয়া বললো, আমি আগুনের মধ্যে লাভ দিবে, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো আমি যদি আগুন থেকে যদি আবার ফিরে আসি তাহলে তোমরা এখানে যে যারা যারা আছে সবাই তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাইবা, আমি যে আল্লাহর জিকির করি ওই আল্লাহর জিকির তোমরা করবা। ওরা ডাক দিয়া বললো, আগে তুমি লাভ দাও, পয়সা আসার পরেন না আমরা কালেমা পড়তাম, তোমার আল্লাহর জিকির করত না, আগে তুমি লাভ দাও। ওই আল্লাহ বলি বললে, আগে আমাকে কথা দাও, আমি লাভ দিয়া বাঁচার পরে তোমরা ওই আল্লাহর জিকির করবাই, আমি যে আল্লাহর জিকির করছি। ওরা বলতো, হ্যাঁ ঠিক আছে করবো, তুমি আগুনে লাভ দাও। যেইভাবে আল্লাহর ওলি আল্লাহর নাম নিয়ে যেত, মদিনাওয়ালার নাম নিয়ে যেত, আগুনের মধ্যে লাভ দিলেন, আগুন দাও 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 করে আগুন জ্বলতে শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বলতেছে, ঠাট্টা মশাই করতেছে, কোথায় থেকে একজন পাগল আসছে,
তারে পাম করতে দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আগুন গাও গাও করে তাকে আগুনে ধরে ফেলছে, আর বাঁচবে না। কোথায় থেকে পাগল একটা আসছে, পাম দিয়ে আগুনের মধ্যে ফেলাইছি। এখন আপনারাই বলেন তো, আল্লাহর ওলি আগুনের মধ্যে লাভ দিছে, আগুন তারে জ্বালাইছে না? জ্বালাই নাই। কারণ নবীর প্রেমিক যারা আছে, এরা আগুনের মধ্যে লাভ দিতে তারা ভয় পায় না, এরা ভয় পায় না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে মরে না, প্রেমে মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, মরে না। প্রেম করেছিল মুসা নবী, তোর পাহাড়ে গেল চলে গো। প্রেম করেছিল মুসা নবী, তোর পাহাড়ে গেল চলে গো। জলে না মরে না, মরে না। নদীর প্রেমিকে দিশাহারা মরণের ভয় করে না, মরে না। প্রেম করেছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে গো। প্রেম করেছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে গো। সংকার জলে না, মরে না, মরে না।